তুমি বলতেছো না তোমার সমাজ এটা বোঝে ওটা বোঝে এটা করে সেটা করে। আসলে তোমার সমাজ এটাও বোঝে না, ঠিক আছে? তো সত্যি কথা বলতে গেলে কি, সমাজে সবাই সবাইকে বিশ্বাস করে, কিন্তু সেটা মুখে মুখে, কিন্তু অন্তর থেকে নিজের ছায়া কেউ কেউ বিশ্বাস করে না। এটা অবশ্য সত্য কথা, কারণ আজকাল যে যুগ জামানো হয়ে গেছে না, এমনটাই। নিজের বাবাকেও কেউ বিশ্বাস করে না, নিজের মাকেও অনেক মেয়ে আছে বিশ্বাস করে না, এমনকি যতটা বিশ্বাস করে নিজের ফ্রেন্ডকে। আসলে সত্যি কথা বলতে গেলে কি, এগুলো ট্রাস্ট উঠে যাওয়ার কারণে আমাদের সমাজের এই পরিহাস, এই পরিস্থিতি, এই অবনতি, যেখানে দিনে রাতে একজন আরেকজনের ঘরে, আরেকজনের ঘরে। এত কিছু বলতে চাই না, তবে অবভিয়াসলি এইটুকুই বলতে চাই, সমাজ আর আগের মতো নাই। সমাজ তোমার রাতের আধারে দেখবে যদি কালো চেহারা, তাহলে কালোতেই আধারে মিশিয়ে দিবে। আর দিনে যদি তোমার পায় সাদা চেহারা, দেখানো মুখ, তাহলে সেটা দিনেতেই। সমাজ এখন এমন হয়ে গেছে, মানে যাই যেখানে তাকে সেখানে, যাই যেমন তাকে সেমন করে দেখতেছে। আসলে আমাদের ইসলাম সব কিছুই ভ্রষ্টে চলে গেছে। ইসলামকে আমরা মানতেছি এখন মুখে মুখে, মনে মনে। আসলে সত্যি কথা বলতে গেলে কি, 99% মানুষই মুখে মুখে মানে, অন্তর থেকে কেউ বিশ্বাস করে না। যদি অন্তর থেকে যদি বিশ্বাস করতো 99% মানুষ, তাহলে আজকে এই অশ্লীল পোশাক বা অশ্লীল ভিডিও, কিছু লিঙ্ক, এগুলা ভাইরাল হতো না। সমাজটা এমন হয়ে গেছে যা বলার বাইরে। কিছু মানুষের কাছে এটা হাস্যকর মনে হলেও, কিছু মানুষের কাছে এটা এনজয় মনে হলেও, কিছু মানুষ এটা নিয়ে অনেকটাই ডিপ্রেসড, অনেকটাই ভাবে। আর কিছু কিছু মানুষ তো এগুলা হাসিয়ে উড়িয়ে দেয়। আসলে মানুষ কেমন করে এই কালি যুগে কেমন করে কাউরে কেমন করে এতটা ট্রাস্ট করে মানুষ এখন সম্পদ দেয় না, কিন্তু মানুষ এমন একটা জিনিস মানুষের কাছে বিলিয়ে দেয়, সেটা মানুষ কল্পনাতেও ভাবে না বিপরীতে এটা কি পরিহার ফেলতে পারে। বিকজ সোশ্যাল ইজ দ্য ড্রামা। এখন সমাজটাই হয়ে গেছে একটা হাস্যকর স্টোরি বা গল্প। এই আজকাল সমাজে এই জন্য এত কিছু হইতেছে। তো এত কিছু হওয়ার পিছনে কারণ কে? এর পিছনে হওয়ার কারণ কি আর উদ্দেশ্য কি, আর এর পিছনে আছে কারা? সত্যি কথা বলতে গেলে কি, এর পিছনে আমার আপনার মতো লোকেরাই আছে। আর আমার আপনার মতো লোকেরাই, বা যারা হচ্ছে বারে দিন শেষে ঘুরতে গেলে ভাই ডাকে, এবং পাশের থেকে হচ্ছে আর ভাস্তা ডাকে, এবং কাছে গেলে কেউ কাকু ডাকে, আবার কেউ বা আদর করে বলে ছোট ভাই। তো এর পিছনে এদেরই হাত থাকে, এরা এসব করে বেড়ায়। আর পরের প্রভাব পড়ে কিছু সাধারণ এবং হচ্ছে সাদাসিধা মানুষের ওপরে। তো বলতে গেলে কি, যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের, তাদেরই এসব ক্র্যাশ হয় বেশি, তারা এর উপরে অ্যাটাক হয় বেশি। আসলে এরা তো বোঝে না, এরা বোঝে হালকা একটু মায়া আর একটু হালকা একটু ভালোবাসা। এরা তো দুনিয়া সম্পর্কে যতটা বোঝে, তার চেয়ে বেশি এরা হচ্ছে মানুষকে বিশ্বাস করে অন্তর থেকে। এই জন্য এরা ঠকে আরও বেশি। প্রকৃতিপক্ষে কিছু মেয়েরা আছে যারা ভালোবাসা নামক কিছু মিথ্যে ছেলেদের কাছে তারা তাদের সব কিছু বিলিয়ে দেয়, কিন্তু তারা এটা ভাবে না যে এই পোশাকটা কিনে দেওয়ার জন্য তার বাবা দিন রাত পরিশ্রম করছে। এটা সেই মেয়েটার মাথায় তখন থাকে না। সামান্য 2 মিনিটের সুখের জন্যে সে সব কিছু বিলিয়ে দেয় অন্য একজনকে। এটা সে খুঁজেও পায় না, এটা হচ্ছে পাপ নাকি পুণ্য হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, সামান্য 5 মিনিট সুখের জন্যে। হায় সমাজ, কি বলবো কারে? যারে দেখি দিনে ভালো, তারে দেখি রাতে কালো। কাকে বলবো কি? চাচা নামক লোকটাকেও দেখেছি
ভাসি নামক মেয়েটাকে ধর্ষণ করতে। আর কাকে বলবো কি, দাদা নামক মানুষটাকেও দেখেছি 6 বছর বয়সে শিশুকে ধর্ষণ করতে। বাবা নামক মানুষটাকেও দেখছি মেয়ে নামক রক্তটাকে ধর্ষণ করতে। কত শুনতে হবে আর কত কি করতে হবে। যুব সমাজ যদি না করতে পারে তাহলে এটা কখনো আটকাবে না, এটা প্রতিনিয়ত চলতেই থাকবে। তো সত্যি কথা এটাই যে আমাদের আবার ফিরে আসতে হবে। সোশ্যাল মিডিয়াতে যত থাকো না কেন, পর্নোগ্রাফি থেকে একটু বিরত থাকো। এগুলো থেকে একটু বাইরে থাকলেই সমাজ সুস্থ থাকবে, সমাজ সুন্দর হবে। তো এখন সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, মুখে বলে প্রকাশ করাই মুশকিল। তো আমি কি বলবো আর, যাটুকু বললাম অনেকের কাছে হাস্যকর মনে হবে, অনেকের কাছে যার কাছে যেমনটা মনে হয়। তো আসলে সবার মন মানসিকতা তো এক না, সবার মন মাইন্ড এক নয়। যদি একই হতো তাহলে আজকে সমাজ এমন বিধ্বস্ততায় পড়ে থাকতো না, এতটা নোংরা হয়ে থাকতো না।